পশ্চিমবঙ্গ সরকার সেখানে কাঁটাতার দিতে দিচ্ছে না। পাকিস্তানি নাগরিক ভারতবর্ষের মধ্যে রয়েছে, তাদেরকে শনাক্ত করে পাকিস্তানে পাঠানোর যে বন্দোবস্ত সমগ্র ভারতবর্ষ তৃণমূল সরকার একই করছে। এর মধ্যে যারা পাকিস্তানি নাগরিক রয়েছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করা হয় বা তাদেরকে জন্য পাকিস্তানে পাঠানো। শহরের বুকে বারাসাত বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি, অনুপ্রবেশ, সন্ত্রাস নাকি ২৬-এর ভোটের আগে রণকৌশল, কি বঙ্গ বিজেপির কর্মসূচি তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানান ধরনের প্রশ্ন। দেখা যাচ্ছে আপনাদেরকে জেলা শাসকের দপ্তরে কি কর্মসূচি? দেখুন, বিষয়টা হচ্ছে আমরা দেখতে পেরেছি যে গত ২২ তারিখ যেভাবে ধর্ম বিচার করে হিন্দু হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে সমগ্র ভারতবর্ষ জুড়ে যেভাবে প্রশাসনিক তৎপরতা চলছে, যে যারা পাকিস্তানি নাগরিক ভারতবর্ষের মধ্যে রয়েছে তাদেরকে শনাক্ত করে পাকিস্তানে পাঠানোর যে বন্দোবস্ত সমগ্র ভারতবর্ষ প্রশাসনিকভাবে চলছে। আমরা একদম ব্যতিক্রমী একটা রাজ্যে বসবাস করছি, পশ্চিমবঙ্গ, যেখানে আমরা পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা দেখছি না যে পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করে যে পাকিস্তানে পাঠাবে বা তাদেরকে গ্রেপ্তার করবে বা তাদের রিমান্ডে নেবে, এর কোনো তৎপরতা আমরা পশ্চিমবঙ্গে দেখছি না। রাজ্যের বিভিন্ন ডিএম অফিসে গিয়ে আপনারা ডেপুটেশন দিচ্ছেন কাদের বিরুদ্ধে? অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। যে বর্ডার প্রায় ৬০০ কিলোমিটার বর্ডার, যেখানে কিন্তু কোনো কাঁটাতার নেই। বাংলাদেশের সংলগ্ন যে বর্ডার আছে সেখানে কোনো কাঁটাতার নেই এবং পশ্চিমবঙ্গ সরকার সেখানে কাঁটাতার দিতে দিচ্ছে না। বিগত ৩৪ বছর বাম জামানা তারাও সেখানে কাঁটাতার দিতে দেয়নি এবং বর্তমান যে আজকে মমতা ব্যানার্জির ১৪ বছরের শাসন, তারাও কাঁটাতার দিচ্ছে না। তার কারণ ৩৪ বছর বাম শাসন যেভাবে আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে, পাকিস্তানি অনুপ্রবেশকারীদের এনে যে তারা ভোট করিয়েছে, এবং আজকে মমতা সরকার, তৃণমূল সরকারও একই করছে। আমরা বলছি যে আজকে দেশের সুরক্ষার স্বার্থে সেখানে কাঁটাতার দেওয়া উচিত, দেশের সুরক্ষার স্বার্থে সেখান থেকে জমি অধিগ্রহণ করা উচিত, কিন্তু রাজ্য সরকার এতে কোনো হেলদোল নেই। কারণ তাদের যে ভোট ব্যাংকের পলিটিক্স, সেটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আনিয়ে ভোট হয়, এটা আজকে নতুন কিছু নয়। বিরোধীরা ইতিমধ্যে দাবি করছে আপনারা এটিকে নিয়ে রাজনীতি করছে। বিজেপি একমাত্র দল যারা হিন্দু ধর্মকে নিয়ে রাজনীতি করে। অনেক কিছু বলতে পারে, বিরোধীদের কাজ বলা, কিন্তু আজকে ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য, ভারতবর্ষকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য, এবং সর্বোপরি যে দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে ভারতবর্ষে হিন্দুরা বঞ্চিত হয়েছে, ভারতবর্ষে হিন্দুদের নিয়ে কথা বলার মতো সৎ সাহস কাউদের নেই। শুধু একটা মাত্র রাজনৈতিক দল যারা ভারতীয় জনতা পার্টি, এবং আমি গর্ব করে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি আছে যে ভারতবর্ষে হিন্দুদের সুরক্ষিত করতে এবং ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। এটা আজকে নতুন কিছু নয়। আমরা একাধিকবার যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখন আমরা প্রত্যেকটা মুহূর্তে হিন্দুদের কথা বলেছি। আমরা হিন্দুদের কথা বলছি, হিন্দুদের কথা বলবো এবং হিন্দুদের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এবং করবে।